তারা যদি সিসি ফুটেজ যদি তারা ডিলিট না করে তাহলে এটি সঠিক তথ্যটা ফায়ার সার্ভিসের কর্মীদের উপর যে হাত তুলছে এটা প্রমাণ পাওয়া যাবে। কিন্তু তারা সিসি ফুটেজ রাখবে কিনা এটি এখন আমাদের কন্ডিশন। একজন ফায়ার সার্ভিস পিছনে গেছে, ওনাকে ধরে নিয়ে ওখানে 25 থেকে 30 জন লোক উদম মারছে, মানে খুব মারছে। যখন পুলিশ যখন গেছে যে কি করছো তোমরা, এরা তোমাদের জন্য আসছে, তোমাদেরকে বাঁচাতে আসছে, তোমরা তখন পুলিশ যাওয়ার পরে পুলিশকে মারছে। তখন একজন ভিতর থেকে দৌড় বের হয়েছে যে আমাদের সদস্যদেরকে মারছে। তখন আমরা কয়েকজন পাবলিক যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সাথে একজনের কলার ধরে টান দিয়ে সে কি বিতরণের চেষ্টা করছে, এটা এখান থেকে বিতরণের চেষ্টা করছে। আপনাদের সাথে পারে নাই, সে অনেক ইয়া দেখাচ্ছে, ঘুষি টুসি মারছে, অনেক কিছু। একজন ফায়ার সার্ভিসে গাড়ি দেখেন এখন দাগ আছে, ফোলাই ফেলছে। আমরা আরেকটি বলতে চাই, ফায়ার সার্ভিসটা আমাদের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। এখানে তো এদের নিজস্ব কোনো স্বার্থ নাই। নিজস্ব কোনো স্বার্থ নেই, এই বিষয়টা চিন্তা ওরা না করে ওরা কেমনে গায়ে হাত দিল। আমরা সাধারণ পাবলিক, আমার এখানে কোনো কাজ আছে, আমার ছুটি হয়ে গেছে আমার অফিস, আমি বাসায় চলে গেছি, আমি আবার আসছি এদের সাথে থাকার জন্য, যাতে একটু সহযোগিতা পায়, মেশিনগুলো ওজন ভারী নিতে পারেন এই জায়গা থেকে ওই জায়গা। আপনারা তো ইতিমধ্যে শুনলেন, প্রথম ভিডিওতে বলতেছে বস আমরা সুরক্ষিত। এই কথা মানে কি বোঝায়, এই কথাটার মানে? দ্বিতীয় ভিডিওটার মধ্যে ফায়ার সার্ভিসেরা আগুন নিবানোর জন্য যাচ্ছে, আগুন নিবাইতেছে, তাদেরকে মারধর করতেছে, আগুন কেন নিবাইতেছে, তারপরে তাদের বাঁচাতে গেছে পুলিশের উপরে কিন্তু হামলা চালাইছে। প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করে কারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত বিচারের আওতায় নিয়ে আসেন। অবশ্যই তাদেরকে উচিত শাস্তি দিন। তারা চাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। বাংলাদেশের মধ্যে যে তিনটি জায়গায় আগুন লাগিয়েছে 4 দিনের মধ্যে, অবশ্যই একটা মানুষের শেল্টারে এই প্রত্যেকটা জায়গার মধ্যে আগুন লাগাইছে। এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ আপনারা শেয়ার করবেন, এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে।